সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলার বিএনপির নিন্দা। এদিকে রাজবাড়ীতে নুরাল পাগড়ার দরবার থমথমে থানায় অভিযোগ দেয়নি পরিবার। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব, তেজগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক 9 জন ছাত্রলীগ নেতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দেওয়া এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানানো হয়েছে। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এ বিবৃতি পোস্ট করা হয়েছে। বিবৃতিতে বিএনপি বলেছে, জাতীয় পার্টির কার্যালয়ে এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবেই বহিঃপ্রকাশ। একই সঙ্গে প্রকৃত গণতন্ত্র বহু দলের অস্তিত্ব অনিবার্য উল্লেখ করে বিএনপি বলেছে, কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা ব্যবহৃত থাকবে কিনা বা সেই রাজনৈতিক দলের টিকে থাকবে নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণের মাধ্যমে ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীয় বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। গতকাল সন্ধ্যায় কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টি। গণ অধিকার পরিষদ দাবি করেছে, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে হামলার পর রাত 8টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে দেখা যায়, আগুনে 5তলা ভবনের নিচতলা বিভিন্ন আসবাবপত্র, নথিপত্র পড়ে গেছে। কার্যালয়ের সামনে দেওয়ালে থাকা এরশাদের ছবি ও জাতীয় পার্টির লোগো ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করে রাস্তায় ফেলে রাখা হয় দলের চেয়ারম্যান জিএম কাদেরের ছবি। হামলার প্রতিবাদে জাতীয় পার্টির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে মিছিল করেছেন। এর আগে গত 29 আগস্ট জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেদিনও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছিল। ওই ঘটনার কিছু সময় পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণপিটুনিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হন। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চট্টগ্রাম নগরের পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 6 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ দুপুর 12টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া 2 জন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী ও নগরের কালামিয়া বাজারের এলাকার সাইফুল ইসলাম। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 2 জন নিহতের বিষয়টি চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। হতাহতদের ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যান আঞ্জুমানে রাহমিনা ট্রাক্টরের মেডিকেল টিমের সদস্যরা। তাদের একজন আমিনুর রহমান বলেন, মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয়েছেন তারা। আহত অবস্থায় 8 জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর তেজগাঁয়ে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ অঙ্গ সংগঠনের 9 নেতাকর্মীকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। নাশকতার নেতাকর্মীকে আটক করেছে। পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। নেতাকর্মীদের পরিচয় জানা যায়নি। তেজগাঁও শিল্পাঞ্চলের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বেলা 2:45টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাবিস্কো মোড়ে ঝটিকা মিছিল বের করে। এ সময়ে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে
9 জনকে আটক করে এ সময় অন্যান্যরা পালিয়ে যান। এদিকে তেজগাঁও থানার 3 জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে 8 জনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ।